ভালোই লাগছে রে ওরা মজা। এবার এইটাকে আমি এবার বন্ধ করে দেবো গ্যাসটা। হ্যাঁ এটা মনে হয় আমাদের যেমন যুগল রাধাকৃষ্ণ আছে না, ওর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আমাদের বাড়িতেও জন্মাষ্টমী হবে। তো আমাদের বাড়িতে গোপাল আছে, আরও দুজন গোপাল আসবে, এখনো আসেনি। আর নিরামিষ থালা বাসন বের করা হয়েছে, সেগুলো ঠাকুরের থালা বাসন ওপরে ছিল, সেগুলো মা নিচে নামিয়ে নিয়েছে। তো জন্মাষ্টমী দুদিন পড়েছে। আমি সোমবার রাতের বেলায় আমি গোপালের জন্য কিছু ভোগ বানাচ্ছি, কারণ কালকে হয়তো টাইম পাবো না, কারণ অনেক কিছু বানাবে মা আর কাকিমারা এসে, মামিরা এসে। তো সেই কারণে আমি আজ রাতের বেলায় কিছু বানিয়ে নিচ্ছি। তো দেখো কড়াইটা গরম করে নিয়ে আমি ওর মধ্যে ঘি দিয়েছি, ঘি দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালোভাবে নাড়াতে থাকবো যাতে তলায় না লেগে যায়। এবার ধীরে ধীরে মাখা মাখা হয়ে আসবে, খোয়া ক্ষীরের মতন হয়ে গেছে। দেখো পুরো সুন্দর করে আমি খোয়া ক্ষীরের মতন তৈরি করে নিয়েছি। এটা এবার আমি তুলে নেব কড়ার থেকে। তুলে নেওয়ার পরে আমি সেই কড়াইটাতেই আবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। এই দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটাবো, কারণ আমি এটা মালাই মতন তৈরি করব। রসমালাইয়ের রস যেমন তৈরি হয় না, সেরকম তৈরি করব। তো সেই জন্য অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। দুধের প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটিটা দেখো ঘিয়ে ঘিয়ে কালারের, আমি ভেবেছিলাম হয়তো সাদা কালারের নিয়ে আসবে, তো ঘিয়ে কালারের নিয়ে এসে তো কোনো অসুবিধা নেই, এটাতেও হয়ে যাবে। রুটিগুলো চারি সাইড থেকে কেটে নিতে হবে। দেখো এইভাবে কেটে নেবে চারি সাইড দিয়ে, দেখো সুন্দর করে। এবার আমি কিছু এলাচ নিয়ে নিচ্ছি দুধের মধ্যে দেওয়ার জন্য। এলাচগুলো আমি একটুখানি কেটে নিয়েছিলাম মুখগুলো এলাচের। এবার আমি রুটির মতন করে বেলে নিচ্ছি পাউরুটিগুলো। দেখো এইভাবে পাতলা করে বেলে নিতে হবে সুন্দর করে। তো আমি সবগুলো এইভাবে বেলে নেবো। এই দেখো সবগুলো বেলে নিয়েছি। তার মধ্যে এবার আমি যে পুরটা বানিয়েছিলাম খোয়া ক্ষীরের মতন দেখতে, সেই পুরটাকে আমি এবার ভিতরে দিয়ে পাউরুটিটাকে রোল করে নিচ্ছি। এবার আমি মুখটাকে আটকানোর জন্য আমি লিকুইড দুধ আর গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটাই আবার ওর সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে আঠার মতন লেগে যায়। দেখো খুব সুন্দর করে লেগেও গেছে, আর আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই থালাটা আমার ছেলে অন্নপ্রাশনে পেয়েছিল, তো ওপর থেকে নামিয়েছে, কারণ ছোট থালা নেই, নিরামিষ থালা, তো সেই জন্য আমাকে ওপর থেকে নামাতে হয়েছে। আর আমি এই দুধটাতে, যেই দুধটা আমি বসিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এটা হলো কেশর। এই কেশরটা আমরা একটা দাদার কাছ থেকে অর্ডার করেছি, উনি থাকে কাশ্মীরে, আর ওনার ইউটিউব চ্যানেল আছে। তো ওটা দেখেই আমার হাজব্যান্ড অর্ডার করেছে শিলাজিৎ আর কেশর। তো কেশরটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। কেশরটা সত্যি খুব সুন্দর একটা গন্ধ, তিতকুড়ি ভাব আছে। কেশর আসলে তিতকুড়ি হয় খেতে, যদি কাঁচা একটুখানি মুখে দেওয়া হয় তো তিতকুড়ি তিতকুড়ি লাগে। দুধটার মধ্যে চিনিও দেওয়া হয়ে গেছে, আর আমার মালাইটাও তৈরি হয়ে গেছে। আর এখানে কিছু পাউরুটি বেঁচেছিল, তো আমি ত্রিকোণভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইটা ধুয়ে ঘি বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে ঘিটা। এবার আমি ওই পাউরুটিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে, ভেজে নেবো লাল লাল করে, এইভাবে ভেজে নেব। এবার ওটাকে আমি ধীরে ধীরে উল্টে দেবো, লাল লাল হয়ে গেছে। এবার এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার কড়াইটার মধ্যে আমি কিছু জল দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে নাড়িয়ে নেবো, আর একটু গাঢ় গাঢ় করে নেবো চিনির মধ্যে কিছু এলাচ দিয়ে দিচ্ছি, আর কিছু কেশর দিয়ে দিলাম আমি। এবার ভালোভাবে নাড়াতে থাকবো। আর এই দেখো রসমালাইয়ের রস তৈরি হয়ে গেছে, মানে মালাই তৈরি হয়ে গেছে। মালাইটা একটু বেশি গাঢ় গাঢ় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মালাইটা বেশি আছে তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আমি কিছু কাজু বাদাম আলমন্ড আর কিশমিশ নিয়ে নিয়েছি, ওইগুলো পিস পিস করে কেটে আমি মালাই রোলের ওপর ছড়িয়ে দিয়েছি এইভাবে খুব সুন্দর করে। আর আমার এদিকে চিনির রসটাও তৈরি হয়ে গেছে। এবার আমি ঘিয়ে ভেজে রাখা পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দেবো, ধীরে ধীরে একটার পর একটা দিয়ে দেবো।
দেখো এইভাবে সবগুলো দিয়ে দেবো। সবগুলো চিনির রসে দেওয়ার পরে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ওর ওপর থেকে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দিলে আরো টেস্টি লাগবে, ওই জন্য মালাইটা দিয়ে দিলাম। তার মধ্যে তো চিনি ঢুকে গেছে ওর ভিতরে, চিনির রসটা। এবার মালাইটা দিয়ে দিয়েছি, তারপরে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি ওপর থেকে, যেটা আমি বানিয়েছিলাম সেটাই দিচ্ছি ওর ওপর থেকে ছড়িয়ে একটু একটু, খুব সুন্দর করে। দেখতেও খুব ভালো লাগছে, বলো? দেখতে তো সুন্দরই লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানিও। আরো সুন্দর দেখানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুট মানে আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দারুণ লাগছে দেখতে। আমাদের গোপু যেমন সুন্দর, মানে গোপাল যেমন সুন্দর দেখতে, তাহলে তো ওনার খাবার দাবারও তো দেখতে সুন্দর হওয়া দরকার, তাই না বলো? প্লেট সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। দেখো এবার আমি হাতে তুলে দেখাচ্ছি তোমাদেরকে। আমার এতটা খুশি হচ্ছে, এতটা আনন্দ হচ্ছে যে আমি গোপুর জন্য রান্না করেছি, মনটা ভরে যাচ্ছে খুশিতে, সেটা কথাই বলে বোঝাতে পারবো না। তারপরে গোপুর জন্য আরেকটা জিনিস আমি রান্না করতে চলে এসেছি। দেখো ঘিটাকে আমি গরম করে নিয়েছি, এবার আমি একটা বরফ নেব। বরফটাকে আমি, রান্নার কিছু না, এটা পুরো একদম সহজ জিনিস। ওই বরফটা দিয়ে ভালোভাবে ঘিটাকে ভালোভাবে মানে মাখাতে হবে, যেমন ওর মধ্যে বরফটাকে গালাতে হবে ভালোভাবে, মিশ্রণটাকে কি বলে ওটাকে আমি ঠিক বুঝতে পারছি। বরফটা অনেকটা বড় ছিল বলে আমি টুকরো টুকরো করে ভালোভাবে মেখে নিচ্ছি ওই ঘিয়ের সাথে বরফটা। তারপরে দেখো এইভাবে মাখনের মতন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি মাখনই তৈরি করছি গোপুর জন্য। মাখন না হলে গোপুর ভালো লাগবে? তোমরাই বলো। মাখন তো মেন জিনিস, তাই না? মিছরি মাখন খেতে খুবই ভালোবাসে গোপু, তো সেই জন্য আমি মিছরিও দিয়ে দিচ্ছি। দেখো মিছরিটাও ওর মধ্যে ছড়িয়ে দিলাম। আমি অল্প মিছরি নিয়েছি, তো আমি দেখলাম যে না তাতে হবে না, তার জন্য আরেকটু মিছরি নিয়ে নিয়েছি। এবার ওটাকে ভালো করে মেখে নেবো কিছু কেশর দিয়ে, ওর মধ্যে কেশর দিয়ে দিচ্ছি আমি, এইভাবে মেখে নেবো। তারপরে মা চলে এসেছিলো, মা আর আমার ছেলে চলে এসেছিলো, বলছিল যে এইগুলো বানিয়ে কোথায় রাখবি? তো আমি বললাম যে গান্ধী দিদিদের ফ্রিজে রেখে আসবো, কারণ ওদের ফ্রিজটা তো নিরামিষ, তো সেই কারণে আমি ওদের ফ্রিজে রেখে আসবো। তো এইখানে দেখো আমি গোল গোল করে মানে করে নিচ্ছি। মা বলছে এটা কি তৈরি করেছিস? মাখন? আমি বলি হ্যাঁ এটা মাখন তৈরি করেছি। আর আমার ছেলে ওইদিকে হাওয়া কাবলার মতন তাকিয়ে আছে, ও দেখছে মা কি করছে। তো আমি বাটিটাকে ভালো করে মুছে নিলাম, কারণ কি ওর মধ্যে ঘি ছিল। আমি ঘিয়ের বাটিতেই রেখে দিচ্ছি আবার মাখনগুলো, কারণ আমার কাছে ভার নেই। আমি ভার আনতে গেছিলাম ভোলার দোকানে, তো ভোলা বলল যে তুমি পরে এসো বৌদি, তো আমার আর লাস্টে আর যাওয়া হয়নি, ওই জন্য আমি এই বাটিতেই রেখে দেবো। দেখো এরকম গোল গোল করে আমি রসগোল্লার মতন গোল গোল করে রেখে দিচ্ছি। দারুণ লাগছে দেখো, মাখন একদম। আগে জানলে আমি আগেও করতাম, কারণ কি আমি এবারেই জানলাম যে ঘিটাকে গরম করে বরফ মিশিয়ে দিলে মাখন তৈরি হয়ে যায়। তো এর মধ্যে কিছু কেশর দিয়ে দিয়েছি আবার ওপর থেকে। তো আমি আবার হাতটা ধুয়ে এসে লাস্টে দেখলাম আমি উল্টো প্যান্ট পরেছি। মা আর কোনো ম্যাচিং জিনিসও পরিনি, তাড়াহুড়ো করে যা ইচ্ছা তাই একটা জামা আর প্যান্ট পরে নিয়েছিলাম, কারণ নাইটি পরেছিলাম প্রথমে, তো নাইটি পরে ভালো লাগছিল না, ওই জন্য নাইটিটাকে আমি চেঞ্জ করে আবার এই জামা পরে এসেছি। সব জিনিস বানানো হয়ে গেছে, এবার আমি রেখে আসবে এইগুলো, তারপরে আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমার ছেলের জন্য খিচুড়ি বানালাম, খিচুড়ি খাওয়াবো ওকে রাতে, এই জন্য খিচুড়ি বানালাম। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে ওকে খাওয়াবো। ভাই ঠাকুর নমু দাও, ওই দাঁড়িয়ে দিয়ে দাও, ঠাকুর নমু দাও। আমি যাব রাতে জমা করে নমু দাও, রাতে নমু করে নমু করে আজকে সব বল আসছি, বল আসছি, রাতে রাতে বল আসছি, রাতে রাতে টাটা দাও, টাটা দে, টাটা দে, চলে যাচ্ছে, টাটা দে, রাতে 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 বলো, রাতে রাতে বলো, রাতে রাতে বলো, রাতে যাবা, রাতে যাবা, কিছু মন নেই। চলো চলো যাও, খাবো খাবো করা হয়ে গেছে, একটু বেরি বেরি করে আসো। যাও, খাবো খাবো হয়ে গেছে, ওটা বেরি বেরি করে আসো, আর ধুতিটা কিনে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, টাটা। আর যদি মাথার মুকুট টুকুট যদি একটু পাও, যেটা দেখাচ্ছিলাম এরকম, যদি পাও তো নিয়ে এসো। ঠিক আছে, টাটা। আমাদের বাড়িতে বেরি বেরি করতে এসছে আরেকটা গোপাল। এই দেখো এটা হলো আমার মায়ের গোপাল। তো মা ওর জন্য কি কি জিনিস নিয়ে এসেছে, এই বক্সের মধ্যে রয়েছে ওর জামা কাপড়, ওর খাওয়ার মানে টেবিল, তারপরে
ওর গয়নাগাঠি অনেক কিছু রয়েছে এর মধ্যে, আসন থেকে শুরু করে। তো এই ঝুড়িতে করে নিয়ে এসছে মা, বাস্কেটে করে দিয়ে গেছে আমার কাছে। আর এখানে আমি শ্রাবণীকে দেখাচ্ছি কি কি গোপুর জন্য কেনা হয়েছে আর লক্ষ্মী ঠাকুরের জন্য কেনা হয়েছে। লক্ষ্মী ঠাকুরের জন্য যেগুলো কেনা হয়েছে সেগুলোর ভিডিও করেছি আমি, কিন্তু এখনো পর্যন্ত দেখানো হয়নি তোমাদেরকে। তো লক্ষ্মী ঠাকুরের জন্য এইগুলো পিস কিনেছি শাড়ি কাটাবো বলে। সাদা কালারের পিস, একটা রেড কালারের না পিঙ্ক কালারের পিস কেনা হয়েছে, একটা লেস কেনা হয়েছে পার হিসাবে লাগাবো বলে। আর এখানে গোপুর ড্রেস কিনে এনেছে বাবা, দেখো এগুলো নেটের জামা এই দুটো, আর ওইটার একটু ডিজাইন করা চুমকি টুমকি দিয়ে খুব সুন্দর করে, দেখো দারুণ লাগছে পিঙ্ক কালারের জামাটা। আর এটা হলো আসন। আর এই দুটো প্যান্ট এনেছে গোপুর জন্য, খুব সুন্দর সুতির প্যান্ট, কত ছোট্ট কিউট কিউট প্যান্ট। আর লক্ষ্মী ঠাকুরের জন্য যেগুলো কিনা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি ভালোভাবে পরে দেখিয়ে দেবো এই পিসগুলো। আর আমার ছেলের জন্য ওর বাবা ধুতি কিনে নিয়ে এসছে, 250 টাকা নিয়েছে শুধু ধুতিটার দাম। আমি বলছি বাবা এত দাম নিয়েছে, আমাকে ভিডিও কলে দেখিয়েছে, কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে আর অন্য দোকানে আর খোঁজার কথা আমি আর বলিনি। আর গোপুর জন্য বেলুন নিয়ে এসছে ডেকোরেশনের জন্য, আর কিছু ছেলের জন্য নিয়ে এসছে বেলুন এত ভালোবাসে আমার ছেলে, তা বলার মতো না। আর দেখো এই ধুতিটা নিয়ে এসছে, 250 টাকা দাম নিয়েছে। এমনি ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখানে কাকিমা আর মামি মিলে তালের শ্বাস বের করছে বা তাল মাজছে। দুটো তাল তো অনেক বড় বড়, ওই জন্য দুজন মিলে করছে। আর এখানে কিছু ফল নিয়ে এসছে, এটা দই, কিছু কিছু ফল আনা হয়েছে। এই দেখো অনেক ফলই আনা হয়েছে, প্রায় বাজার কমপ্লিট বললেই চলে। আর এখানে আমি দুপুরের পুজোটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ফুলগুলো সাজিয়েছি। এই ফুলটাকে আমি মাইক ফুল বলি, এগুলো সব আমাদের গাছের ফুল। দেখো কত ফুল হয় আমাদের গাছে। বাবলাই চলো স্নান করবো, চলো চলো তাড়াতাড়ি স্নান করবো, চলো। বাবলাইকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরে রেডি করে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তালের বড়া তৈরি করছে এখানে কাকিমা আর মামি মিলে। আর এই সাইডটাতে দুধ আর মৌরি দিয়ে মালপোয়া বানাবে, তো সেই জন্য দুধটাকে গরম করছে। আর এখানে চিল্লার পাটিরা খাওয়া দাওয়া করছে। আর এদিকে মালপোয়া বানানো শুরু হয়ে গেছে, গামলায় কিছুটা বানিয়ে রেখেছে। আর তালের বড়া হাফ হয়েছে, হাফ এখনো বাকি আছে। আর এদিকে আমরা সবাই উপোস বলে আমি কিছু ফল কেটেছি, তো সবাই মিলে খাচ্ছি এখন। রাধে রাধে জপ কর, গানটা গাও, গানটা গাও। আমি আবার কিছু লুচি বেলতে বসেছি। আমি কিন্তু আসলে লুচি আর রুটি বেলতে পারি না, তো আমি চেষ্টা করছি। এখানে কিন্তু সব করিনি, আমি 5টা থেকে 6টা লুচি বেলে কাকিমা বলল যে তুমি ওঠো, আমরা করে নিচ্ছি, তুমি ওই ছেলের দিকে দেখো না, এই ঠাকুর ঘরে গোছাও কিছু। তো সেই জন্য আমি আর লুচি বেলিনি, আমি উঠে চলে এসেছিলাম। এখানে আমাদের পূজা আর অর্পিতা আমাদের ছোট্ট বোনের জয়িতার কোলে বসে আছে, দেখো আবার হাসাহাসি করছে। তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে বাবা আর মা মিলে দোলনার ডেকোরেশন করছে, মায়ের গোপুর দোলনা, তো সেটা ডেকোরেশন করছে। আর এখানে আমি দুপুরের ফুলগুলো তুলে ফেলছি, কারণ বাজার থেকে বাবা আর মা মিলে ফুল কিনে এনেছে, তো সেই ফুলগুলো দেব। আর দুপুরের ফুল তো এমনি শুকিয়ে গেছে, আর নতুন নতুন ফুল না দিলে হবে? আজকে জন্মাষ্টমী বলে কথা, জন্মাষ্টমী বলে না, কোনো পুজো পার্বণ হলে ভালো ভালো ফুল না দিলে দেখতে ভালো লাগে না, আর গোপুরও ভালো লাগবে না। আর এখানে আমি 3টে ক্যাডবেরি দিয়ে দিয়েছি, এটা শ্রাবণী এনে দিয়েছিল 3 গোপুর জন্য, তো 3টে গোপুকেই দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেলুনের ডেকোরেশন করছি, যে বেলুন আমার হাজবেন্ড এনে দিয়েছিল। আর এখানে আমি পূজাকে বলেছি যে একটু ছোট ছোট দেখে কর, কারণ বেশি বড় দিলে ভালো লাগবে না, ওই জন্য ছোট ছোট বেলুন ফুলিয়ে দিচ্ছে। আর আমি সেইগুলো বোথ সাইড আঠা দিয়ে লাগানোর চেষ্টা করছি এইভাবে।
কিন্তু ডেকোরেশনটা ভালোই লাগছিল, খারাপ লাগছিল না বেলুনগুলো দিয়ে। গেল বছরে এইভাবেই বেলুনের ডেকোরেশন হয়েছিল, আর কিছু বাইরেও সাজানো হয়েছিল, দেওয়ালেও সাজানো হয়েছিল, কিন্তু এবারে আর টাইম পাইনি, কারণ মনেই ছিল না যে বেলুনের ডেকোরেশনের কথা। যখন ফুলগুলো তুলছি গোপুর কাছ থেকে, আর তখনই মনে পড়লো যে এই বেলুন তো লাগানো হলো না, তো সেই জন্য বেলুনগুলো আবার নিয়ে আসা হলো। এখানে পূজা ফুলিয়ে দিচ্ছে আর মাও দেখছে কেমন লাগছে বেলুনের ডেকোরেশনটা। এবার দোলনাটা পুরো কমপ্লিট হলো, দেখো তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দেখো। আমি তো প্রথমে দড়ি দিয়ে বাঁধছিলাম, তো দড়ি দিয়ে হচ্ছিল না, তো মা বলছিল বোথ সাইড আঠাতে লাগা, তো বোথ সাইড আঠাতে লাগিয়েছি। তারপরে আমি ঠাকুর ঘরের ফুলগুলো তুলে নিচ্ছি, মানে সিংহাসনের যতগুলো ফুল দিয়েছিলাম আমি, সেই ফুলগুলো সব তুলে নিচ্ছি ধীরে ধীরে, কারণ ওই সময় হঠাৎ করে মনে পড়েছে যে বেলুনের ডেকোরেশন করিনি, তো সেই কারণে বেলুনের ডেকোরেশনটা করে নিয়েছি, তারপরে এই ফুলগুলো তুললাম। আর একজন গোপুর কথা তো তোমাদেরকে বলাই হয়নি, এটা হলো শ্রাবণীর গোপু। তো খালি গায়ে চলে এসেছিল আমাদের বাড়িতে, বলল যে জামা তুমি পরিয়ে দিও, আমি পরাতে পারিনি, তো তুমি পরিয়ে দিও। তো ঠিক আছে, আমি সেই জন্য জামাটা পরাচ্ছি। এই জামাটা আসলে ওনার শাশুড়ি কিনে এনে দিয়েছিল গোপুর জন্য। উনি হয়তো বুঝতে পারেনি এটা গোপুর জামা নয়, এটা হয়তো রাধাকৃষ্ণ, যুগল রাধাকৃষ্ণ জামা, কারণ পিছন পর্যন্ত ঘের নেই। এটা দেখো গোপুর জামায় সবসময় পিছন পর্যন্ত ঘের থাকে। যাই হোক, আমি সুন্দর করে পরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে গোপুকে। গোপুর জামাটা কিন্তু সত্যি সুন্দর এনেছে ওনার শাশুড়ি, কিন্তু ঘের নেই, এইটাই ব্যাপার। আর এখানে আমি জিনিসপত্রগুলো, মানে ঠাকুরের যেগুলো রান্না বান্না হয়েছে সেইগুলো আমি একটু এক সাইড করে দিচ্ছি, তারপরে আমি ফুলগুলো বের করে নিচ্ছি। এটা হলো পদ্ম ফুল, মা বলছে ফুল সব বিক্রি হয়ে গেছে জানিস না, আমি আমার জন্য রাখতে বলেছিলাম কিন্তু উনি রাখিনি, উনি ভুলে গেছে। তো সেই কারণে যা যা ফুল ছিল সেইগুলো সব নিয়ে এসে আবার ঠাকুরের ফুলের মুকুট তৈরি করতে দিয়ে আসতে বলেছি। আর এখানে দেখো আমি ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছি। এই দেখো, আর গোপালের মালাগুলো পরানো হয়নি, মা বলছে এখন পরিয়ে লাভ নেই, পরে পরা, স্নান দান করানোর পরে পরাবো, সেই জন্য আর পরানো হয়নি। এখানে কেকটাও চলে এসছে, গোপুর জন্য কেক অর্ডার করেছিলাম আমি, তো দেখো এখানে গোপুর জন্য কেকও চলে এসছে। খুব সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছে, দেখো দারুণ লাগছে। যখন কাটবো তখন আরো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন প্যাকেটটা খুলছি না, কারণ প্যাকেটটা খুললে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ওরা বলবে যে একটু দেখি করতে করতে হাত দিয়ে দেবে আর কেকটা পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আর বের করলাম না, রেখে দিলাম। এখানে আমার বাবলাই বেলুন খেলছে, ওদেরকে সবাইকে একটা দুটো করে বেলুন দিয়েছি, যা যা বেলুন ছিল সব ফুলিয়েছি, আমি বললাম তোরা খেল। আর এখানে এরা সাজুগুজু করছে, সবাই আজকে রাধা সাজবে, তার জন্য দেখতে গেলে পার্ট 2 তোমাদেরকে দেখতে হবে, কারণ জন্মাষ্টমীর ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য আমাকে পার্ট 2 করতে হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। বাই।